নাকি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। কি করবো বলেন, হাসবো না কাঁদবো বুঝি না। সুতরাং সংস্কার আর বিচার শেষ না করে আপনি নির্বাচন দিবেন না, তাহলে আগামী 100 বছরও আপনার নিয়ত নাই বাংলাদেশে কোনো নির্বাচন হোক। আওয়ামী লীগ নাই তাই বলে কি আমরা মনে করছি নির্বাচন সহজ হবে? না, নির্বাচন সহজ হবে না আমার ভাইরা। কেন হবে না? হবে না তার কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছে, আগে ছিল দৃশ্যমান প্রতিপক্ষ, এখন প্রতিপক্ষ অদৃশ্য। ভোট হলে 2টা ভোটও হয়তো পাবে না, কিন্তু বড় বড় কথা আর বড় বড় হ্যাডাম অনেকেরই তো আমরা দেখি, তাই না? আমরা আরো দেখি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, আমরা আরো দেখি মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারা করে তারাই কিন্তু বিএনপির প্রতিপক্ষ। সুতরাং এইবারের প্রতিপক্ষ ষড়যন্ত্রের প্রতিপক্ষ, এইবারের প্রতিপক্ষ বাংলাদেশ বিরোধী প্রতিপক্ষ। খুব সাবধান আমার ভাইরা, নির্বাচন সহজ হবে না। তবে এটাও বলি, 15 বছর বিএনপির নেতা কর্মীরা মাটি ছাড়ে নাই, আগামীতেও এক চুল মাটি আমরা কেউ ছেড়ে দিব না। বিএনপির জনপ্রিয়তাকে মানুষ ভয় পায়, আমি বুঝি। বিএনপির জনপ্রিয়তা, বিএনপির একজন নেতা যদি এমনিও চা খেতে দাঁড়ায়, সেখানে একটা জটলা তৈরি হয়ে যায়, সেখানে একটা ছোটখাটো সমাবেশ হয়ে যায়। আর অন্যান্য দলের নেতারা যারা বড় বড় কথা বলে তাদেরটাও তো আমরা দেখি। স্টেজে খালি নেতা নেতা, সামনে মিডিয়ার ভাইরা ছাড়া আর কোনো ভাই নাই। সংস্কার নাকি বিএনপি চায় না? 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম সংস্কারের কথা বলেন ভিশন 2030 দিয়ে। তারপরে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা 31 দফা এই সব কিছু বিএনপি দিয়েছে। আজকে এনসিপি সহ অন্যান্য যারা সংস্কারের কথা বলে, তারা যে সংস্কারগুলোর কথা বলছে সেই সংস্কারগুলো সেই 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দিয়ে দিয়েছিল। আবার সবকিছুকে সংস্কার করতে হয়। আর বিচার, আওয়ামী লীগ গত 15 বছরে যত পাপ করেছে, শেখ হাসিনা থেকে শুরু করে